হ্যালো বন্ধুরা, সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি একটা ছোটোমোটো ট্রিপের উদ্দেশ্যে। বাসে উঠে গেছি, অলরেডি বাস থেকে নেমে গেছি। এবার ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গিয়ে দেখা যাক ম্যাডাম কী করছে। ও মা, এসে দেখছি রেডি হয়নি। এদিকে আমার অবস্থা দেখো, আমি এক কানে কানের দুল পরে চলে এসেছি। কী মাথা নিয়ে যে আজকাল ঘুরছি ভগবানই জানে। যাই হোক, এদিকে কী রান্না করছে দেখা যাক। এদিকে ম্যাডাম চাউমিন করেছে, চিকেন আর এগ দিয়ে স্পাইসি চাউমিন। তাড়াতাড়ি ছাঁটিয়ে নিয়ে এদিকে আমি রেডি হতে চলে এসেছি। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, এদিকে এদের অবস্থা দেখো। কাকিমা তো এখনও লিপস্টিক পরা শেষ হয়নি। আমি আর কি বলবো, আমি তো এইদিকে দেখো ইনিও এখনও গুছাচ্ছেন, এদের কারোরই এখনও গুছানো শেষ হয়নি। চলো আপাতত বেরিয়ে পড়ি। আমাদের এখানে ব্যাগও গুছানো হয়ে গেছে। না না, এনার ব্যাগ এখনও গুছানো হয়নি। দেখো এত লেট। এদিকে দেখো, বাঙালির টাইম 10টা বললে 12টা। এদিকে রাস্তার অবস্থা দেখো, একটা মানুষ নেই। একটা মানুষ লিটারালি মানে পুরো ফাঁকা রাস্তা, আমরা টোটোও পাইনি। এদিকে বাসও এসছে একদম এত দেরি করে। আপাতত চলো আমরা বাসে উঠে পড়ি, কারণ এতটাই লেট হয়ে গেছে। আমাদের বাস আসার কথা ছিল 8:30টার দিকে, এসছে 10টা। মানে বুঝতেই পারছো কতটা লেট। এদিকে আমরা বাসে বসে গেছি, দিতে এক জায়গায় বসছি সারাক্ষণ কাউতালি করবো বলে। উঠেই দেখো আমাদের পুজোর প্রসাদ দিয়ে দিয়েছে, যেটা হয় সব ট্রিপেই। এদিকে দেখো বাস এখনো ডায়মন্ড ছাড়ায়নি, এরা সিট ছেড়ে উঠে গেছে। চারিদিকে পুরাই ওয়াও ওয়াও একটা ব্যাপার। চলো আমরাও একটু নেচে নিই। এরা যা সব গান চালাচ্ছিল, এখানে ট্রিপ কম মনে হচ্ছিলো যেন কারোর বরযাত্রী যাচ্ছিলাম। একবার আমি ওকে বলছি তোর বিয়ের বরযাত্রী যাচ্ছে, বলো আমাকে বলছে না না তোর বিয়ের বরযাত্রী যাচ্ছি। মানে কি অবস্থা। এখানে আমি যে ওকে কী বলতে দাঁত বের করতে উল্টে পড়ে যাচ্ছিলাম, তো আমি নিজেও জানি না। মানে কি একটা যেন হচ্ছে বাসের মধ্যে সারা রাত। এখানে আমার হঠাৎ করে মনে হলো না একটু নাগিন ডান্স করা উচিত। মানে গানটা একবার বাজলে হয়, সবার হাত একদম মানে ফোঁস করার জন্য ওপর দিকে উঠে যায়। এখানে আমরা দেখতে অলরেডি বৈলান মন্দিরের কাছাকাছি চলে এসেছি। থেকে মেন মন্দিরটা কি সুন্দর লাগছে। এখানে আমাদের আবার রাত্রিরে বিস্কিট জল দিয়ে দিল। এখানে রাত্রে আমার মাঝখানে আমরা এক জায়গায় নেমেছিলাম, তখন একটু মনে হলো চলো বাসটা একটু ভালো করে দেখি, কারণ বাসটা আমরা দেখিনি সামনেটা। তখন তোমরা দেখলে তাড়াতাড়ি চটে গিয়ে বাসে উঠে গেছিলাম। তারপরে এসে একটু বাসটা একটু দেখতে হবে যে কেমন কি বাস। তারপরে এখানে এই রেস্টুরেন্টের কাছে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, কোলাঘাটের কাছে। এত খিদে পেয়েছে রাত্রে, তোমাদের কি বলবো। আর ভালো কিছু পাওয়াই যাচ্ছিল না এত রাত্রে। মানে কাপ নুডলস খেতে ভালোই লাগে না, কিন্তু মানে সেটা তোমরা লাস্টে আমার মুখের রিয়াকশান দেখলে বুঝতে পারবে। কিন্তু কিছু করার নেই, অগত্যা খেতেই হবে। মানে খারাপ লাগবে জেনেও খেতে হচ্ছে, মানে এমন খারাপ অবস্থা। মানে খিদে চোটেও মানে ভালো লাগছে না, এমন মুখ চোখের আমার অবস্থা। যাই হোক, এখানে একটু কোলাঘাটটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিয়ে আমাদের বাসে উঠে গেলাম অলরেডি। এবার চলো সারা রাত একটু বাইরে দেখতে, কারণ অলরেডি গান ফান সব বন্ধ করে দিয়েছে। এখন বাইরে সুন্দর দৃশ্য দেখতেই সারা রাত আমাদের কাটিয়ে দিতে হবে। আর বক উড়ে বাবা সারা রাত কারোর ঘুম নেই। এ বক ও বক কত বক দেখতে অলরেডি দেখো ভোর হয়ে গেছে। মানে অলরেডি এই সময় মানে চোখ ঝিমিয়ে আসছে। মাঝখানে কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম জানি না, পুরো ঘুমটা ভেঙেছে যখন, তখন যেন দেখছি ও মা একদম সূর্য একদম কত উপরে উঠে গেছে। তখন অলরেডি আমরা দীঘার বাস স্ট্যান্ডে ঢুকে গেছি। আমাদের আর মোহনায় গিয়ে সূর্য উদয় দেখতে আর হলো না। এবার ব্রাশ নিয়ে ঘুম এই চোখে নেমে গেছি একদম ব্রাশ করতে। মানে এমন খারাপ অবস্থা, বাইরে বেরিয়ে গা পুড়ে যাচ্ছে লিটারালি, এত গরম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছি, মুখে যে কিছু মাখবো, এই হজমতি পড়তেই আমি অলরেডি ভিজে গেছি। মানে কিছু মাখতে আমি আর পাচ্ছি না, মানে বারবার আমাকে মুখ মুছতে হচ্ছে। মানে কিছু একটা মাখবো ভাবছি, আবার মুখ মুছতে হচ্ছে। মানে এত বিচ্ছিরি গরম। চলো রেডি আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা সাইট সিন ঘুরবো। আমরা বাংলার দিকটা সকালবেলা ঘুরবো, পরের বিকালে ঘুরবো। মানে উড়িষ্যার সাইডটা আমরা বিকালের দিকে ঘুরবো। আমরা বেরোনোর পরে ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল জগন্নাথ ধাম, কিন্তু আমরা এখানে বিকেলবেলা ভিজিট করবো, কারণ বিকেলবেলা লাইটটা খুব সুন্দর দেখতে লাগে। এই টাইমটা একদম মন্দির ফাঁকা। মানে এত রোদে আর মানুষ কি আর বলবো। এবার চলো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এটা হচ্ছে মোহনা। এখানে এসে আমার প্রথম ভুলটা যেটা করেছি তোমাদের একটু পরেই বুঝতে পারবে। আমরা এখানে এসে যে এত সুন্দর জল দেখে না নাক ছিটকে চলে গেলাম, যে না পরে স্নান করব। এটা বলে যে আমরা কি ভুল করলাম। কারণ আমরা এখান থেকে বেরিয়ে জানি আমরা কিছু সাইট সিন ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তার জন্য আমরা এখানে নামিনি জলে। কিন্তু ওই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে যা হয়, আমরা অলরেডি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে এবং ঘুগনি মুড়ি খেতে বসেছি। এরপরের সিনটা তোমরা বুঝতেই পারবে আমাদের সাথে ঠিক কী হয়েছিল। মানে মানুষ যে এতটাই ভুল ডিসিশন নিতে পারে আর কি বলবো।
এদিকে দেখো ভাই সানগ্লাস কিনতে চলে এসছে, একটু পোজ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমাদের কেমন লাগছে। তারপরে এখানে আমরা চলে এসেছি একটু মার্কেটটা ঘুরতে। এখানে প্রচুর শুটকি মাছ পাওয়া যায়, কিন্তু এবারে এসে সেইটা আর দেখতে পেলাম না, খুব কমই দেখলাম। আপাতত আমরা আমাদের পরের লোকেশনে বেরিয়ে পড়েছি। মানে রাস্তাঘাটে পুরো একদম জলে ডুবে গেছে। হ্যাঁ, এদিকে যেন চারিদিকে শুধু জল আর জল। মানে কোথায় এত বৃষ্টি হয়েছে আমি জানি না এই টাইমে, মানে এত চারিদিকে জল। মানে এখন বৃষ্টি হচ্ছে, বাট আমরা যেই টাইমটায় গেছিলাম গুষ্টির গরম ছিল, কি আর বলবো, এত রোদ এত রোদ। চলো দেখতে দেখতে আমরা শঙ্করপুর বিচে চলে এসেছি। এখানে কি ম্যাডাম বলছে 2টো আইসক্রিম খাবে, দেখা যায় 2টো আইসক্রিম খাওয়ানো যায় কিনা ওকে। আপাতত দেখো যেতে যেতে আমাদের ব্যাগ পছন্দ হয়ে গেছে, আমি তো ব্যাগ দেখতে বসে গেছি। ও মা, ওদিকে তো সমুদ্র ডাকছে, উফ। মানে ঢেউগুলো দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না যে কতক্ষণ নামবো। যতই এই বিচের ধারে দাঁড়িয়ে ক্যাপ মেরে ছবি তুলি না কেন, যতক্ষণ নেমে যাবো ছুটে, মানে আমি থাকতে না পারে ছুটে গিয়ে নেমে গেছি। তো এত বদমাস সমুদ্র, আমি নামার পরে আর সেই বড় বড় ঢেউগুলো আসছেই না। আমার আগে 2টো কাপল নেমেছিল যেন তাদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে। আর আমি যখন নেমেছি, মানে আমি সিঙ্গেল গেছি বলে কি জানি না, মিঙ্গেলদের প্রতি হয়তো ভালোবাসাটা একটু বেশি, আমি সিঙ্গেল গেছি বলে যেন আর আসছিল না। তারপরে দেখো ম্যাডামও আমাকে দেখে থাকতে পারলো না, ছুটে নেমে গেল। ও যাওয়ার পরেই যেই আমরা ডাবল হলাম, ব্যাস এবারে নাও সমুদ্র চলে এসছে আমাদের কাছে। মানে একা সহ্য হচ্ছিল না, এরা বোধহয় সিঙ্গেলদের পছন্দই করে না। উফ, তারপরে আমরা কি ঢেউ আর কি বলবো, এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আমরা এখানেই হাফ ভিজে চলে গেছি, মানে আমাদের মনে হচ্ছিলো এখানেই স্নান করে নিই। ওদিকে মোহনায় এত জল ছিল, আমরা স্নান করলাম না। আবার এদিকে চলে এসেছি, এখানেও আমরা একটুখানি ভিজে চলে এলাম। এদিকে দেখো ম্যাডাম 2টো আইসক্রিম খাওয়াই বলছিল, কিন্তু একটা আইসক্রিম ওকে দেখিয়ে আমি নিজেই খেয়ে নিলাম। কী আর করবো বলো, গরমে থাকতেই পারছিলাম না। চলো আপাতত আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি ঘুরতে। কালী মন্দির, নামটা সম্ভবত নোয়াখালী মন্দির। সমুদ্রের গর্জন থেকে একদমই দূরে, খুব সুন্দর একটা জায়গা, একদম শান্ত স্নিগ্ধ একটা জায়গা। এবার আমাদের প্রথম ভুলটা বলি, ওই বললাম না মোহনায় নেমে স্নান করলাম না, বেশি পেছন পাকামো। এখানে এসে আমরা ভাবছি আমরা কেন স্নান করে এলাম না। এত সুন্দর মায়ের পুজো হচ্ছে, এখানে এসে আমরা বসে পড়েছি, কিন্তু এই কি আমরা স্নান করে আসিনি বলে আমরা পুজোই দিতে পারলাম না। কিন্তু দেখো কি সুন্দর মায়ের মন্দির, কি সুন্দর। এখানে চারিপাশটা এত স্নিগ্ধ সুন্দর। একবার ভাবছিলাম ওই পুকুরটাতেই নেমে যাই, কিন্তু কী করবো বলো, আমরা জামা কাপড় কিচ্ছু আনিনি। ভিজে অবস্থায় থাকবো, কিন্তু দেখো না পরে আমাদের ভিজে অবস্থায় থাকতে হবে, বলে না যা হয় আর কি বলবো। মানে ভেবে চিন্তে না কাজ করলে যা হয়, আমাদের উচিত ছিল সকাল সকাল স্নান করে নেওয়া। এদিকে দেখো ওখান থেকে ঘুরে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এসে দেখছি এত ঢেউ হচ্ছে, পুলিশ জলে নামতেই দিচ্ছে না। যাই হোক, একটু সাহস জুগিয়ে যাও বা একটু নামতে গেলাম, কিন্তু আর কি বলবো, ভাবলাম একটু ভালো করে হেব্বি ভিডিও করব। দেখো এখানে মানে পা ভেজাতে এসে পুরো একদম এমন গোটা ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিল, আমি তা স্নানই করতে পারলাম না। চলে এলাম এখানে ব্যাগ কিনতে, একটা ব্যাগ একটা ঝুড়ি কিনে চলে এসেছি এখানে খেতে। উফ, খাওয়ার আগের সিন কি আর বলবো, খেতে তো আর মানে বসে গেছি, দেখতে পাচ্ছ সেম জামা কাপড় পরে খেতে বসে গেছি, পুরো ভিজে জামা কাপড় পরে। কখনো শুনেছো গাড়ি এসে তোমাদেরকে রেখে দিয়ে চলে যায়? আমাদের বুকিং করা গাড়ি, জানি না গাড়িটার কী ভীমরতি চেপেছে, গাড়িটা আমাদের রেখে দিয়ে চলে গেছে। অথচ গাড়ির মধ্যে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু ছিল। আর এমন ভাগ্য আমাদের দুই বান্ধবী, মানে যেদিকে আমরা যাই সাগর শুকায় যায় বলে না, আমরা অভাগা, আমাদের সাগর ভিজায় এখানে খাইতে বসাইছে। কী আর বলবো, ভিজে অবস্থাতেই আমাদের খেতে হলো। পুরো ভিজে অবস্থায় আমরা কত ঘন্টা যে ছিলাম জানি না, মানে কী আর বলবো। কিন্তু এই কি ভগবানের যে আমাদের কোনো জ্বরজারি আসেনি। চলো খেয়ে দিয়ে স্নান টান করে বাস আসতে চেঞ্জ করে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। এখানটায় আমাদের নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে উড়িষ্যার সাইডে চলে এসেছি। মন্দিরটা এত সুন্দর, ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, একটু বাইরেটারই গেটটারই আমরা ছবি তুলছিলাম, এত সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির এটা, ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে। আমরা প্রসাদ গ্রহণ করে আমরা চলে যাচ্ছি তালসারির উদ্দেশ্যে লাল কাঁকড়া দেখবো বলে। এখানে রাস্তায় না কাজু বাদাম গাছ ভর্তি, কিন্তু এটা যেহেতু কাজুর সিজন নয়, আমরা গাছের পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমাদের যে অটো ড্রাইভার তিনি বললেন তোমরা একটা কাজু বাদামের অন্তত পাতা নিয়ে যাও, পাতা ছিঁড়ে নিয়ে যাও, পাতার স্মেলটা খুব সুন্দর। তো পাতাটা আমি তুলে রেখেছিলাম, বাড়ি এসে দেখি পুরো শুকিয়ে গেছে। তো দেখতে আমরা চলে এসেছি তালসারির উদ্দেশ্যে। এখানে আমরা লাল কাঁকড়া, চলো দেখতে পাই কিনা, কারণ আমাদের তো সোনায় মোড়া ভাগ্য, আদেও আমরা লাল কাঁকড়া দেখতে পাবো কি সন্দেহ আছে। আর তার উপর এখানে এসে যা বুঝলাম বড়লোকই কাঁকড়া এটা, ঠিক আছে, লাল কাঁকড়া মানে বড়লোকদের কাঁকড়া।
ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে দৃশ্যটা খুব সুন্দর, পুরো জায়গাটা ভাটা পড়ে গেছে, পুরো জায়গাটাই ভাটা পড়ে গেছে, এত সুন্দর জায়গা। চলো নিচে নেমে যাই, গিয়ে দেখা যাক কী কী আছে নিচে। আপাতত এখানে একটা সিঁড়ি করা আছে, সিঁড়ি থেকে নিচে নেমে তবে ওই জল আমাদের একদম পেরিয়ে পেরিয়ে যেতে হবে। ওই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম। এখানে একটা ছোট্ট মতো বিচ। এবার এই জায়গাটা থেকে নৌকা পেরিয়ে সেই দূরে দেখতে পাচ্ছ, সেই দূরে নাকি যেতে হবে, তবে নাকি আমরা লাল কাঁকড়া দেখতে পাবো। আর এই নৌকাগুলো দেখতে পাচ্ছ, পার পার্সন 100 চার্জ করছে। ভাই আমরা অত বড় লোক নই যে এইটুকুর জন্য আমরা মানে 100 টাকা করে দেবো। তো এইখানে দেখো ছোটো ছোটো দেখতে হচ্ছে, একটু করে ঢুকে গেল। দাঁড়া, আমার ভাই এইটুকুতেই আমার শান্তি, দরকার নেই আমার বড় লোকসের লাল কাঁকড়া দেখা। আমি এই কাঁকড়াগুলোই দেখে খুশি। এই কাঁকড়াগুলোর বিশেষত্ব কী জানো তো, কাঁকড়াগুলো বডির সাইজ যা, বডির থেকে একটা দাঁড়া বড় আর একটা দাঁড়া একদম ছোট্ট মতো, দেখো সাদা হয়েছিল একদম। তো ওখানে আমরা কাঁকড়া দেখে এখানে চলে এসেছি আমরা আর একটা মন্দিরে। এই মন্দিরটাও খুব সুন্দর, হালকা হালকা সন্ধে হয়ে এসছে, বিকেল সেই সময় আমরা এসেছি দীঘার চন্দনেশ্বর মন্দির দেখতে। মন্দিরটা এত সুন্দর তোমাদের কি বলবো। এখানে একটা নন্দী দাঁড়িয়েছিল, মানে এত জরাজীর্ণ এবং বয়স্ক, দেখে এত কষ্ট লাগছিল। সবাই আদর করছিল, আমি একটু আদর করে এখানে বাবাকে দর্শন করতে চলে এলাম। এখানে রাধাকৃষ্ণ আছে, এখানে সমস্ত ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি এখানে বাইরে। আরেকজন নন্দী আছে, এখানে একটু মাথা ঠুকলাম, নদীর কানে কানে একটু গল্প করে নিলাম, মনের কিছু আশা আকাঙ্ক্ষা জানিয়ে নিলাম। শুনলাম নাকি সেইগুলো পূরণ হয়ে যায়। চলো আমরা মন্দির দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পটে। এখানে দূর থেকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, সাথে সাথে একটা মেম সাহেবও হেঁটে গেল দেখতে পাচ্ছি। আশেপাশে দেখো পুরো জঙ্গল, মেম সাহেবটা বোধহয় জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। কিন্তু এখানে যে সিঁড়িটা আছে দেখে তোমাদের কী মনে হচ্ছে? এদিকে দেখো মেম সাহেব দেখতে গেল, ও আবার বলছে না দেখতে হবে না, সামনে দেখ। কি জ্বালা। চলো এই সিঁড়িটা দেখে কী মনে হচ্ছে, চেন্নাই এক্সপ্রেসের সেই মিনাম্মাওয়ালা সিঁড়ি, নাকি হচ্ছে প্রেমের কাহিনীর সেই সিঁড়ি? ওপরে কি মন্দির আছে? আমাদের সাথে শাহরুখ খান দেব কেউই নেই বলে আমাদের এখানে দেখছি সমুদ্র আছে। যাই হোক, আমরা ওপরে টাওয়ার থেকে উঠে আমরা এখানে শাহরুখ খান আর দেবকে খুঁজছি। নিচে থেকে ভাই বলছে তোরা কিছুই পাবি না। কী আর করবো বলো, একটু ক্যাট মেরে একটু স্টাইল মেরে ছবিই নয় তুলে নিই, মনের দুঃখ আর কোথায় রাখবো বলো। না এখানে শাহরুখ খানকে দেখতে পেলাম, না এখানে দেবকে দেখতে পেলাম, শুধু সিঁড়িটাই দেখতে পেলাম। ওপরে কোনো মন্দিরও নেই গো, আমাদের জন্য সমুদ্রটাই খোলা আছে। চলো, ও আমাকে একটু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলো, এইটুকুতেই অন্তত মনের কষ্টটা মেটাই। চলো এখান থেকে ঘুরে নিয়ে এবার আমরা নিচের দিকে নামবো। ওই দিকে নাকি জঙ্গল আছে, আবার নাকি শুনছি জঙ্গলে শিয়াল আছে। চলো একটু শিয়ালই খুঁজে আসি। এখানেও আবার বলছে এখানে দুটো শিয়াল আছে, দেখবে এক্ষুনি বলবে এদিকে দুটো শিয়াল আছে। চলো আর আমরা শিয়াল না দেখে আবার মিনামাওয়ালা সিঁড়ি থেকে আমরা আবার নিচের দিকে নেমে যাই। এখানে আমাদের দ্বিতীয় স্পট জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ বলে আমরা চলে এসেছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে দেখছি কি ভিড়। কেউ বলছে 1 নম্বর গেটে যাও, কেউ বলছে 2 নম্বর গেটে যাও, কেউ বলছে 3 নম্বর গেটে যাও। আমরা যে গেটেই যাচ্ছি সেই গেটেই গোষ্ঠীর ভিড়। তারপরে এখানে শুনলাম 6 নম্বর গেটে নাকি সবে লাইন দিচ্ছে, তো আমরাও 6 নম্বর গেটের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানেও গিয়ে দেখছি কি ভিড়। মানে দুর্গাপুজোতে বোধহয় দেশপ্রিয় পার্কেও বোধহয় এত ভিড় হয় না, এখানে যে হারে ভিড় হয়েছে মানে লিটারেলি মাথা ঘুরছে, মানে এত ভিড়। এদিকে দেখো এনারও বোধহয় মাথা ঘুরছে, এই দেখাচ্ছে। কী আর করা যাবে বলো, জগন্নাথ তো দর্শন করতেই হবে। এই ডালা ঘরের উল্টো দিকে যে গেটটা, সেখান থেকে আমরা প্রবেশ করলাম। শান্তি। ভেতরে ঢুকে তিলক কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। ভেতরটা এত সুন্দর, মানে এত লাইন দিয়ে ভেতরে ঢোকা সার্থক হয়েছে। মানে এতটা যে লাইন দিয়ে এতটা কষ্ট করে ভেতরে এসেছি। এখানে এসে দেখো পদ্ম গাছের প্রতি আমার এতটাই ভালোবাসা, মন্দিরের লাইন ছেড়ে দিয়ে আমি পদ্ম গাছ দেখতে চলে এসেছি। আর কি করব, আবার ছুটে গিয়ে আমি লাইনে ভেতরে ঢুকলাম। আর কি করে যায় বলো তো, এখানে এত ভিড়, আমি খালি হারিয়ে যাচ্ছি। সবাই এক লাইনে গেলেও আমি খালি হারিয়ে যাচ্ছি। মানে আমি ছোটোখাটো মানুষ তো, কেউ আমাকে খুঁজেই পাচ্ছে না। বাট আমি যেহেতু ছোটো, সেহেতু একটু উঁচু জায়গায় গিয়ে বাকি সবাই লম্বা, আমি সবাইকে খুঁজছি। আমি ওদেরকে খুঁজে গিয়ে টুকটুক করে ভিডিও তুলছি আর ওদেরকে গিয়ে ছুটে গিয়ে ধরছি। কিছু করার নেই না, এত ভিড়। আর তার উপরে যত রাত বাড়ছে তত যেন দর্শনার্থীদের সংখ্যা হু করে বাড়ছে। কারণ দিনের বেলা মন্দিরটা যতটা না লাগে, রাত্রিবেলা যেন মুগ্ধকর লাগে। এত সুন্দর লাগে মন্দিরটা, তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর লাগে। চারিদিকে লাইটিং, যার জন্য এত ভিড় সন্ধ্যের পরে। এদিকে
মানে ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, এদিকে আমাদেরও বেরোতে হবে, সবাই খালি তাড়া দিচ্ছে, কিন্তু কিছু করার নেই না। এখানে দেখো 3টে রথ রাখা আছে, আমরা রথের সময় না আসতে পারলেও এই সময় রথের দর্শন করে নিলাম। দর্শন করে নিয়ে এখানে দেখো কি সুন্দর ওরা হরিনাম সংকীর্তন করছে, সবাই এগিয়ে গেছে, বাজ পড়ছে বলে আমি তো দাঁড়িয়ে গেছিলাম ওখানে, কিন্তু এখানে দেখো বাজ পড়ছে, ওয়েদার কি খারাপ হয়ে গেছে, যার জন্য সবাই তাড়াহুড়ো করছে, তাই কিছু করার নেই, এত সুন্দর মুহূর্তটা ছেড়ে আমাদের বেরিয়ে যেতেই হবে। এদিকে এসে দেখছি সবাই অলরেডি খেতে বসে গেছে, আমরা এতটাই লেট, আমরা এসে কি আর করবো, বাসের পাশে দাঁড়িয়ে গেছি, এতটাই লেট আমরা, তাই তাড়াহুড়ো করে আর কোনো দিকে না তাকিয়ে খেয়ে দিয়ে আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। এসে দেখছি ও মা, দূরে কি সুন্দর ফায়ার ওয়ার্ক হচ্ছে, সম্ভবত কোনো ওয়েডিংয়ের আর কি। যাই হোক, আমরা যখন বাস এসেছিলো বাসে উঠে পড়েছিলাম, রাত্রে আবার যখন বাসটা থামলো, মানে নামতে ইচ্ছা করছে না, সবার মুখ চোখের কী অবস্থা। আবার এসে গেছি, এসে এখানে বসে পড়েছি, কি সুন্দর রাত্রের আকাশ, মানে রাতের শহরটা দেখতেই ভালো লাগে। ভোরের দিকে দেখো ওরা নেমে যাচ্ছে, আমি তখন একা হয়ে পড়লাম। ভোরের মুক্তাঙ্গন দেখতে দেখতে সবে যখন সকাল হচ্ছে, এই সময় মর্নিং ওয়াক করতে আসতে হয়। আমি তো ভাবছিলাম গিয়ে হাঁটবো কী করে, দেখছি বাবা এসে গেছে আনতে, বাবার সাথে আমি বাড়ি যাচ্ছি। যাই হোক, এই দুটোকে আমি ঠিকঠাকভাবে বাড়ি আনতে পেরেছি। আপাতত এখানেই সমাপ্ত, টাটা।